উত্তরবঙ্গের ছবির মতন সুন্দর এক গ্রামে আপনাদের স্বাগত, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা ও আশেপাশের পর্বতমালা বিভিন্ন রঙের রামধনু তোলে। এখানকার প্রাচীন মঠগুলির শান্তি, নবনির্মিত গ্লাস ব্রিজের থ্রিল আর ক্যানোপি ওয়াকের আকাশ ছোঁয়ার অভিজ্ঞতা আপনার জন্য অপেক্ষা করছে। এখানেই রয়েছে ফুলের বাগানের মাঝে এক লাক্সারি হোমস্টে, যেখানে বিছানা থেকেই দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। সকালে সোনালি, দুপুরে নীলাভ আর সন্ধ্যায় গোলাপি, প্রতি মুহূর্তে এক নতুন ছবি। এখানকার রেস্তোরাঁয় সুস্বাদু খাবার আর রাতের চারপাশের আকাশ যেন এক কথায় গ্যালাক্সি। এই স্থান ঠিক কোথায় অবস্থিত, কিভাবে আসবেন এই স্থানে, কতই বা খরচাপাতি, বুকিং করবেন কি করে, যাবতীয় তথ্য, যাবতীয় খুঁটিনাটি নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ আপনাদের উপহার দিচ্ছে উত্তরবঙ্গের এক অনন্য সুন্দর গ্রামের। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ চলে এসেছি উত্তরবঙ্গের এমন এক লেপচাঁদের গ্রামে, যেখান থেকে 360 ডিগ্রি ভিউ আপনারা পাবেন। দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা, আর যার চারদিকে রয়েছে বেশ কয়েকটি নদী, নেপালি ভাষায় খোলা, সেই থেকেই চারখোল। চারখোল যাওয়ার জন্য সবথেকে সোজা উপায় হলো শিয়ালদা বা হাওড়া থেকে ট্রেনে করে নিউ জলপাইগুড়ি জাংশন বা শিলিগুড়ি জাংশনে চলে আসা। তবে বাসে করে স্প্ল্যানেট থেকেও আপনারা আসতে পারেন শিলিগুড়ি, বা ফ্লাইটে করেও কলকাতা থেকে বাগডোগরা চলে আসতে পারেন। দার্জিলিং মেল, শতাব্দী, বন্দে ভারত, উত্তরবঙ্গ এক্সপ্রেস, যেই ট্রেনের টিকিট পাচ্ছেন 1,000 টাকার বিনিময়ে 3 টায়ার এসিতে করে। চলে আসুন নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশনে। আমরা সকাল সকাল পৌঁছে গেলাম সেখানে। তারপর আমরা যেহেতু এবারে যাচ্ছি মাউন্টেন ম্যাজিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে, তাই ওনারাই গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশনে। সেখান থেকে গাড়ি করে আমরা এখন মহানন্দা অভয়ারণ্যর ভেতর দিয়ে এগিয়ে চলেছি। মহানন্দা অভয়ারণ্যের পরেই সেবক। চারখোল যাওয়ার পথে সেবকে পৌঁছেই চলে এলাম সেবকের ক্যাফেটেরিয়াতে। এখানে এসে অর্ডার করেছি গরম গরম চিকেন মোমো, দাম মাত্র 80 টাকা। এই দেখুন চিকেন মোমো, এত সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আমরা এই সব খেয়ে এবার রওনা দেবো ওপরের দিকে। ব্রেকফাস্ট করে আবার মাউন্টেন ম্যাজিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের গাড়িতে উঠে পড়া। পথে পড়ল সেবক কালীবাড়ি। সেবক কালীবাড়ির পরে করোনেশন ব্রিজকে পাশে রেখে আরও সামনের দিকে এগিয়ে চলা। কিছুটা যাওয়ার পর উঠে পড়লাম পাহাড়ে, আর তখনই দেখতে পেলাম দূরে কাঞ্চনজঙ্ঘা। এ এক যেন পাহাড়ের মাথায় সাদা মুকুট। কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে আমরা চলে এলাম পানবু ফরেস্ট গেটের সামনে। এখানে জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে আমরা চলে এলাম পানবু ভিউ পয়েন্টের সামনে। আর পানবু মানেই একদিকে তিস্তা, শিলিগুড়ি, আর অন্যদিকে কাঞ্চনজঙ্ঘা। পানবু ভিউ পয়েন্টে প্রবেশ করার জন্য আপনাদের টিকিট কাটতে হবে। টিকিট জনপ্রতি 20 টাকা। ভেতরে প্রবেশ করেই রেলিং দেওয়া পাহাড়ি খাদের সামনে চলে আসুন। দূরের শিলিগুড়ি শহর, করোনেশন ব্রিজ তথা পাহাড়ি ঢাল আপনাদের মনের মণিকোঠায় চিরস্থায়ী হয়ে থাকবে। দূরে দেখুন পাহাড় শেষ, তারপর শিলিগুড়ি, আর উল্টো দিকেই সদা হাস্য কাঞ্চনজঙ্ঘা। এই সব দেখে আবারও উঠে পড়লাম গাড়িতে। আমরা এখন চলেছি চারখোলের উদ্দেশ্যে। ফুলে ফুলে সাজানো চারখোল এক সুন্দর পাহাড়ি লেপচাঁদের গ্রাম। এনজিপি থেকে চারখোলের দূরত্ব 57 কিলোমিটার। সময় লাগলো 2 ঘন্টা 45 মিনিটের মতো। আমাদের গাড়ি এসে থামলো তথাকথিত পাহাড়ি এক বাড়ির সামনে, যা পেরিয়ে চলে আসলাম লাক্সারিয়াস এক হোমস্টের সামনে, যার নাম ওয়ান্ডার হিল হোমস্টে, যা মাউন্টেন ম্যাজিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আন্ডারে পড়ে। চারিদিকে ফুলের সমাহার,
ঠিক যেন মনে হবে ফুলের বাগানের মাঝে আপনি চলে এসেছেন। আর তারই মাঝখানে রয়েছে সুন্দর এই প্রপার্টি। চারদিকে অসংখ্য ফুলের সারি। তার মাঝখানে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এ এক অদ্ভুত সুন্দর জায়গা। এত ভালো লাগলো, মনে হলো ফুলের বাগানের মধ্যে আমি হেঁটে বেড়াচ্ছি। এক টুকরো স্বর্গ যেন। কলকাতা থেকে এতটা জার্নি করে এসেছি বটে, তবে এসে কিন্তু মন একেবারেই পরিপূর্ণ। সুন্দর ফুলের সমাহার, নীল আকাশ, আর ওই দেখুন কাঞ্চনজঙ্ঘা। রুমের সামনেই উঁকি দিচ্ছে সাদা কাঞ্চনজঙ্ঘা। কি ভালো লাগছে তা ভাষায় বর্ণনা করা যায় না। নিজেরাই দেখুন আর উপলব্ধি করুন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। চলুন এবার ওয়ান্ডার হিল হোমস্টের ইন্টেরিয়ার কেমন একবার দেখে আসি। দুতলা, ছিমছাম, লাক্সারিয়াস এই হোমস্টে। চলে এলাম ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোর থেকে কাঞ্চনজঙ্ঘা যেন একেবারে হাতের নাগালে। তার সঙ্গে দূরের পাহাড়ি উপত্যকা অপূর্ব সুন্দর। এই দেখুন এক ব্যালকনি, কি সুন্দর ভালো লাগে এখানে দাঁড়িয়ে থাকতে। আর এরই পাশে রয়েছে রুম। আমি রুমে প্রবেশ করলাম। বিশাল বড় স্পেসিয়াস রুম, রয়েছে কিং সাইজ বেড, আলাদা করে বসার জায়গা, ছোট্ট ওয়ার্ড্রপ এবং অবশ্যই সুন্দর ইন্টেরিয়ার। এত ভালো লাগবে, মনে হবে যেন পাহাড়ে নিজের জন্য তৈরি করা এক আরামদায়ক বাড়ি। আর রুমের সঙ্গে রয়েছে বড় বড় জানলা, যেখান দিয়ে সদাহাস্য কাঞ্চনজঙ্ঘা আপনি দেখতে পাবেন। আর সঙ্গে রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট, এবং ওয়েস্টার্ন টয়লেটও যথেষ্ট বড়, যেখানে গরম জলের সুব্যবস্থা আপনারা পাবেন। রুম থেকে বেরোলেই ব্যালকনির জানলায় কাঞ্চনজঙ্ঘার রিফ্লেকশন সারাক্ষণ দেখা যায়। আর হেঁটে বেড়ালে তো আরও যেন কাঞ্চনজঙ্ঘা হাতের নাগালে। সারাদিন এখানে বসে থাকতে মন্দ লাগবে না। কখন যে সময় কেটে যাবে তা ভাবাই যায় না। অনেকগুলো হিমালয়ান পিক এখান থেকে আপনারা দেখতে পারবেন, তাই জানতেও পারবেন অনেক কিছু। দূরের কালিম্পং শহরও একেবারে আপনার চোখের নাগালে। ফার্স্ট ফ্লোর আপনাদের দেখালাম, এবার চলে আসি গ্রাউন্ড ফ্লোরে। এখানেও রয়েছে বেশ কয়েকটি রুম। আমি যেই রুমে প্রবেশ করলাম সেই রুম দেখুন। এখানে রয়েছে দুটি খাট, একটি ডবল বেড, একটু সিঙ্গেল বেড, যথেষ্ট স্পেসিয়াস। রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট। আর যে কথাটা বারবার বলছিলাম, রুমে বসে বিছানায় শুয়ে সব সময় এখানে দেখা দেয় কাঞ্চনজঙ্ঘা। আর আপনাদের সঙ্গে যদি বাচ্চারা থাকে বা আপনার প্রিয়জন থাকে, তাদের জন্য রয়েছে গাছে বাঁধা বড় দোলনা। নিজের মনের খেয়ালে ঘুরে বেড়ান, নেচে বেড়ান এই স্থানে। মনে হবে যেন শহর থেকে অনেক দূরে কোনো এক সভ্যতার আড়ালে চলে এসেছি, একাকী, নিঃসঙ্গ, আর আমাদের সঙ্গে কাঞ্চনজঙ্ঘা। গরম জলে স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। তারপরে যাব গ্রাউন্ড ফ্লোরে। ওই যে বললাম না, পাহাড়ি ধাঁচের মতো এক বাড়ি রয়েছে, তার মাঝখানেই রয়েছে এখানকার ডাইনিং রুম। আর খেতে এসে দেখি এ তো রাজকীয় ব্যাপার। মাউন্টেন ম্যাজিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের চারখোলে ওয়ান্ডার হিলস হোমস্টেতে চলে এসেছি। এসে উনাদের রুম, সামনের ফুলের বাগান, দূরের কাঞ্চনজঙ্ঘা, কালিম্পং শহর সব কিছু আপনাদের দেখিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর শুধু এত সুন্দর প্রপার্টি বা লোকেশন নয়, উনাদের খাওয়া দাওয়াও কিন্তু নজর কাড়া। কারণ মধ্যাহ্ন ভোজে এসে যা যা পেয়েছি তা একবার দেখুন। রয়েছে গরম গরম ভাত, লেবু লঙ্কা পেঁয়াজ তো থাকেই। এখানে দেখুন রয়েছে ডাল, কি সুন্দর। এখানে রয়েছে বাঙালিদের একান্ত প্রিয় আলু পোস্ত। এখানে রয়েছে মটরশুঁটি, ফুলকপি আর আলুর তরকারি। এখানে রয়েছে পাবদা মাছ, দেখুন পাবদা মাছ, দুটো পাবদা মাছ। পাহাড়ে বসে পাবদা মাছ খাওয়া যাবে এ তো ভাবাই যায় না। আর সেটা অবশ্যই পেয়ে যাবেন এই চারখোলে। আর তার সঙ্গে এখানে রয়েছে দেখুন বেগুনি, এখানে রয়েছে পাঁপড়। এটা কি? এটা হচ্ছে পায়েস। আর অবশ্যই রয়েছে
চাটনি। মাউন্টেন ম্যাজিকের ব্যবস্থাপনা এক কথায় 10/10। পাহাড়ে বসে এত সুন্দর খাওয়ার আয়োজন করা যায় তা অকল্পনীয়। লাঞ্চ করে চলে এলাম থার্ড ফ্লোরে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা আরও যেন সুন্দর দেখায়। দেখতে দেখতে সূর্যাস্তের সময় হয়ে গেল। চারিদিকে রঙিন আভায় সেজে উঠেছে। কাঞ্চনজঙ্ঘা এখন কমলা রঙে রঞ্জিত। আস্তে আস্তে সূর্যাস্ত হয়ে গেল। কাঞ্চনজঙ্ঘা সকালবেলা যখন এসেছিলাম তখন ছিল সাদা, তারপরে হলো অরেঞ্জ, আর এখন নীলাভ। দূরের পাহাড়গুলো এখন যেন মনে হচ্ছে গ্যালাক্সি। চারিদিকে জোনাকি পোকার মতো টিং টিং করে আলো জ্বলছে। দূরে কালিম্পং শহরকে একবার দেখুন, এক ঝাঁক জোনাকি পোকার মতো ওরা একসঙ্গে আটকে রয়েছে। আর আমাদের হোমস্টে ফুলের বাগানের মধ্যে যেন মুকুট হয়ে দাঁড়িয়ে রয়েছে। কি সুন্দর রঙিন আলোয় সুসজ্জিত ওয়ান্ডার হিল হোমস্টে। মাউন্টেন ম্যাজিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর এক প্রপার্টি চারখোলে উপহার দেওয়ার জন্য। সন্ধে হতে না হতেই পুরো গ্রামে অন্ধকার নেমে এলো, কিন্তু দূরের পুরো পাহাড়গুলো দেখে যেন মনে হচ্ছে গ্যালাক্সি। তাই আমরা একটুখানি বারান্দায় বসতে না বসতেই চলে এলো সন্ধেকালীন স্ন্যাক্স আর চা। স্ন্যাক্স কি জানেন? পাহাড়ে যেটা একদমই পাওয়া যায় না। কি বলুন তো এটা? ফিশ ফিঙ্গার। দেখুন, তাই এই হোমস্টে কিন্তু তথাকথিত পাহাড়ের হোমস্টের মতন একবারই নয়, একেবারে অন্যরকম, ইউনিক। ফিশ ফিঙ্গার আর চা খেয়ে দূরের কালিম্পং শহরের আলো ঝিকিমিকি ব্যালকনিতে বসে দেখতে থাকলাম। দূরে কালিম্পং শহর দেখতে দেখতে প্রথমে এলো ফিশ ফিঙ্গার আর গরম গরম চা, তারপরে এলো আবার গরম গরম মোমো। আবার এটাও কিন্তু চিকেন মোমো। দেখুন কতগুলো চিকেন মোমো এবং হাতে বানানো সস। আমি খেয়ে টেস্ট করে এটা বলতেই হবে। আহা, এর যে কি স্বাদ! যে না খাবে সে পস্তাবে। সন্ধেবেলায় অনেক কিছু স্ন্যাক্সকে ডিসাইড করলাম অন্ধকারে পাহাড়ি গ্রাম কেমন লাগে তা একবার ঘুরে আসি। ভীষণ ভালো হলো অভিজ্ঞতা। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবারও ফিরে এলাম আমাদের আজকের থাকার জায়গা ওয়ান্ডার হিল হোমস্টেতে। আর এইদিকে ঘড়িতে সময় হয়ে গেছে ডিনারের। রাত গভীর হয়ে এলো চারখোলে, আর এখানে ঠান্ডা কিন্তু একেবারে জমজমাট। আমরা আবারও চলে এসেছি ডিনার করতে। ডিনারে আপনারা ইচ্ছে করলে ভাত রুটি নিতে পারেন, ঠান্ডা খুব পড়েছে তাই গরম গরম হাত রুটি। দেখুন রুটি একেবারে হুদুদে গরম। এখানে রয়েছে আলু আর ফুলকপির তরকারি, এখানে রয়েছে দেখুন সুন্দর স্যালাড, আর এখানে রয়েছে চিলি চিকেন। ডিনার করে ঘুমিয়ে পড়া। নতুন দিন। জানলার বাইরে কাঞ্চনজঙ্ঘাও আস্তে আস্তে ঘুম থেকে উঠছে। সূর্যের আলো কাঞ্চনজঙ্ঘাকে আরও উদ্ভাসিত করে তুলল। এই দৃশ্য ভোলার মতন নয়। চারখোল তাই আমার কাছে ভীষণই প্রিয়। চায়ের কাপে চুমুক দিতে দিতে কাঞ্চনজঙ্ঘা, দূরের পাহাড়, বিভিন্ন দ্রষ্টব্য স্থান চোখের সামনে এত সুন্দরভাবে দেখতে পাচ্ছিলাম যে ভীষণ ভালো লাগছিল। গতকাল থেকে এসে এত মুগ্ধতায় পরিপূর্ণ আমরা, তাই এখন ডিসাইড করলাম আমাদের হোমস্টের চারপাশ ঘুরে দেখব। আমাদের হোমস্টে থেকে পায়ে হেঁটে পিছন দিকে আসলেই রয়েছে গুরুং গুম্ফা বা গুরুং মনাস্ট্রি।
যা গুরুং সম্প্রদায়ের ট্রাইবসদের জন্য সবথেকে পুরনো মনাস্ট্রি। ১৯৯০ সালে তৈরি হয়েছিল এই মনাস্ট্রি, যার আক্ষরিক নাম আর্গেন পেমা চোলিং গুম্ফা। ছোট মনাস্ট্রি, তবে স্নিগ্ধতায় পরিপূর্ণ। মনাস্ট্রি ঘুরে আবারও ফিরে এলাম আমাদের হোমস্টেতে। গুরুং মনাস্ট্রি দেখে এসে ফিরে এলাম হোমস্টেতে। হোমস্টেতে এসে আবদার করলাম খাবো চা। তো কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে এই চা খাবো, তার সঙ্গে এখান থেকে কি কি দেখা যায় চলুন এক ঝলক দেখি। ওয়ান্ডার হিল হোমস্টে থেকে পুরো 360 ডিগ্রি বিভিন্ন জায়গা দেখা যায়। এই দেখুন, গুরুং মনাস্ট্রি থেকে আমি দেখানো শুরু করছি। গুরুং মনাস্ট্রির পাশে টাওয়ারের ওপরে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, একটা ছোট্ট বাড়ি দেখা যাচ্ছে, ওই জায়গাটা ওটা হচ্ছে টাইগার হিল। আর একটু নিচের দিকে নেমে আসুন, দেখুন একটা হোয়াইট কালারের অনেকগুলো বাড়িঘর দেখা যাচ্ছে, ওটা দার্জিলিং শহর। নিচের দিকের এই জোনটা হচ্ছে আপনার মংপু। আবার এই দিকে চলে আসুন, সামনের যে পাহাড়ে এই যে দেখুন ওইটা দেখা যাচ্ছে টাওয়ার আর মনাস্ট্রি, ওটা হচ্ছে দূরপিন মনাস্ট্রি। এই দিকে আস্তে আস্তে এগিয়ে আসুন, দূরে ওই দেখুন পাহাড়ের ওপরে একটা হোয়াইট কালারের মন্দির দেখা যাচ্ছে, ওটা সিকিমের নামচি। চারধাম দেখা যাচ্ছে। এই যে এই জায়গাটা একটা হোয়াইট জাঙ্ক দেখা যাচ্ছে, এই জায়গাটা হচ্ছে রাবাংলা। আর ওই পেছনে পুরো কাঞ্চনজঙ্ঘা। আর এই যে পুরো সাদা এত বড় জায়গাটা, এটা কি জানেন তো? কালিম্পং শহর। পুরো কালিম্পং শহর এখান থেকে এতটাই সুন্দর দেখায়। আমি কিন্তু গতকাল থেকে তাই দেখাচ্ছি। আর একটু এই দিকে চলে আসুন, এইটা হচ্ছে ডেলো, মানে কালিম্পংয়ের সব থেকে উঁচু স্পট। আরও এই দিকে চলে আসুন, এই জায়গাটা হচ্ছে রামধুরা। আর এই দিকে এই যে বড় পাহাড়টা, এই পাহাড়ের পেছনে রয়েছে ডুয়ার্স। এবার গুরুং মনাস্ট্রির এই দিকটা দেখুন, এই দিকে এগিয়ে এসে ওই যে পাহাড়ের ওপরে ওই জায়গাটা হচ্ছে পানবু। আর একটু এই দিকে এগিয়ে আসুন, ওই দেখুন দূরে তিস্তা, শিলিগুড়ি শহর পুরো দেখা যাচ্ছে। আর এই দিকটা হচ্ছে পুরোটাই ডুয়ার্স। রুমে ফিরে বিছানায় বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে কেটে গেল অনেকটা সময়। তারপর এখন ফ্রেশ হয়ে করব ব্রেকফাস্ট। সকালবেলা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেছে। এখন স্নান করে এবার আমরা বেশ কয়েকটি উল্লেখযোগ্য স্থান দেখতে দেখতে ফিরবো এনজেপি, সেখান থেকে কলকাতা। আর এই দিকে সময় হয়ে গেছে ব্রেকফাস্টে। দেখুন রয়েছে গরম গরম হাতরুটি, রয়েছে সুন্দর আলুর তরকারি একদম বাড়ির মতো, আর রয়েছে ডিম সেদ্ধ। এইসব খেয়ে অনেক কিছু দেখতে এখনও বাকি। ব্রেকফাস্ট করে ওয়ান্ডার হিল হোমস্টে থেকে চেক আউট করে নিলাম। তারপর মাউন্টেন ম্যাজিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের গাড়ি করে 14 কিলোমিটার দূরে আমরা চলে এলাম লোলেগাঁওর কাছে। আর লোলেগাঁও মানে ক্যানোপি ওয়াক। জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে আপনাকে পৌঁছাতে হবে ক্যানোপির সামনে। এই ক্যানোপি পরিত্যক্ত, তবে গা ছমছমে পরিবেশের মাঝখানে দাঁড়িয়ে থাকা অতীতের ক্যানোপি আপনাকে নিয়ে যাবে সেই পুরনো যুগে। এখানে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করে আবারও উঠে পড়লাম গাড়িতে। এখন আমরা চলেছি লোলেগাঁও থেকে 4.5 কিলোমিটার দূরে ডাবলিং ভিউ পয়েন্ট দেখতে। নবনির্মিত কালিম্পংয়ের এই গ্লাস ব্রিজ আপনারা দেখতে পাবেন এখানে, ঠিক যেন পেলিংয়ের ক্ষুদ্র সংস্করণ। 20 টাকা জনপ্রতি টিকিট কেটে প্রবেশ করলাম গ্লাস ব্রিজে। এখান থেকে চারপাশের দৃশ্য ভীষণই সুন্দর দেখায়। ভীষণই সুন্দর লাগবে গ্লাস ব্রিজে হেঁটে বেড়াতে। পায়ের তলায় রাস্তা, বনানী, ভালো লাগবে এই স্থানে আপনার আসতে। তাই আপনারা যদি কালিম্পং আসেন, অবশ্যই এই স্থানে এসে কিছুটা সময় কাটিয়ে যাবেন। নতুন স্পট, নতুন ভালো লাগা। আমাদেরও ভীষণ ভালো লেগেছিল এই স্থান। এখান থেকে এখন আমরা যাব কালিম্পংয়ের এক উল্লেখযোগ্য স্থান লাভায়। আর লাভা মানেই লাভা মনাস্ট্রি। তিব্বতী শৈলীতে গড়া লাভা মনাস্ট্রি। 1990 সালে তৈরি এই মনাস্ট্রি। মনাস্ট্রির ভেতরে রয়েছেন বুদ্ধ, আর মনাস্ট্রির থেকে সুন্দর দেখা যায় লাভা শহর। আমাদের 2 ডেজ
ওয়ান নাইটের চারকোল ভ্রমণ একেবারে অন্তিম লগ্নে। আমরা পানবু থেকে শুরু করেছিলাম, চারকোলে ছিলাম, তারপরে ডাবলিং ভিউ পয়েন্ট দেখে, লোলেগাঁও লাভা দেখে এখান থেকে এনজিপি ফিরছি। আপনারা ইচ্ছে করলে আরও বেশ কয়েকদিন এখানে থেকে নিতে পারেন, কারণ লাভার কাছে, লোলেগাঁওর কাছে রয়েছে আরেক সুন্দর জায়গা ডেলো, সেখানেও থাকতে পারবেন। আর সেখানেও মাউন্টেন ম্যাজিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের রয়েছে এক খুব সুন্দর হোমস্টে। তাছাড়া যদি আপনারা মনে করেন দার্জিলিংয়ের দিকে যাবেন, সেখানেও রয়েছে মাউন্টেন ম্যাজিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আরেক সুন্দর প্রপার্টি, যা রয়েছে তিনচুলেতে। তো আপনারা আমাদের মতন 1 নাইট 2 ডেজ ঘুরতে পারেন, অথবা এটা ইচ্ছে করলে 2 নাইট 3 ডেজ অথবা 3 নাইটস 4 ডেজও ঘুরে নিতে পারেন। তবে যাই করুন না কেন, মাউন্টেন ম্যাজিক ট্যুর অ্যান্ড ট্রাভেলস কিন্তু সব ব্যবস্থাপনায় একেবারে সেরা। ওই তথাকথিত ডিম ঝোল ভাত খেয়ে কিন্তু পাহাড়ে ঘুরলে হবে না। মাছ, মাংস, চাইনিজ থেকে অনেক কিছু, সঙ্গে বারবিকিউ চিকেন তো পাবেন ইচ্ছে যদি আপনাদের করে, এবং পাবেন ক্যাম্প ফায়ারেরও সুব্যবস্থা। আমরা এই যে আজকে যে হোমস্টেতে ছিলাম চারখোলের, সেই হোমস্টেতে খরচা দু ধরনের। যদি আপনারা গ্রাউন্ড ফ্লোরে থাকেন, তাহলে আমরা যা যা খেয়েছি সেই খাওয়া এবং রুম পার হেড পড়বে 1200 টাকা। আর যদি ফার্স্ট ফ্লোরে থাকেন, একই খাওয়া, রুম আরও বেটার, আরও লাক্সারিয়াস রুম এবং আরও ভালো কাঞ্চনজঙ্ঘা ভিউ, তার জন্য দিতে হবে 1500 টাকা জনপ্রতি। আর গাড়ির খরচা বলতে, আপনারা যদি 4 সিটার গাড়িতে আসেন এনজিপি থেকে চারখোল, এবং চারখোল থেকে আমরা যেরকম ঘুরে দেখতে দেখতে এনজিপি যাচ্ছি, যদি 4 সিটার গাড়ি হয় তাহলে খরচা পড়বে 3000 থেকে 3200 টাকা মাত্র। আর যদি বড় গ্রুপে আসেন, তাহলে বড় গাড়ি যদি নেন 7 সিটার, সেক্ষেত্রে খরচা পড়বে 3800 টাকা থেকে 4000 টাকা মাত্র। এবার বুকিং করবেন কি করে এই প্রপার্টি? দেখুন, আমি ডেসক্রিপশন বক্সে এই যে 3টে প্রপার্টি বা আজকের প্রপার্টির কথা বলছি, সব কিছুরই বুকিং নাম্বার কিন্তু একটাই, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তাছাড়া স্ক্রিনে আপনারা যেই ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে বুক করলেই মাউন্টেন ম্যাজিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এই সুন্দর প্রপার্টি আপনার বুকিং হয়ে যাবে। সঙ্গে যদি ইচ্ছে করেন তাহলে ডেলো আর তিনচুলে তো রইলই। যদি মনে করেন আপনারা ক্যাম্প ফায়ার করবেন, তার জন্য মাত্র খরচা 500 টাকা 2 ঘন্টা। এটা কিন্তু পার হেড নয়, আপনারা যতজন থাকবেন সবার জন্য। আর যদি বারবিকিউ চিকেন খেতে চান, তাহলে 1200 টাকা প্রতি কেজি। তাহলে আর অপেক্ষা কিসের? নিজের প্রিয়জনের সাথে চলে আসুন না চারখোলের এই সুন্দর প্রপার্টি মাউন্টেন ম্যাজিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের। আমরা এবার এখান থেকে রওনা দেবো এনজিপি, সেখান থেকে কলকাতা। ছোট্ট ছুটিতে নিজের প্রিয়জনের সাথে বা বন্ধু বান্ধবের সাথে চলে আসুন পাহাড়ি মিষ্টি গ্রাম চারখোলে। থাকুন ওয়ান্ডার হিল হোমস্টেতে মাউন্টেন ম্যাজিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে। যাবতীয় তথ্য আমি দিয়ে দিলাম, খরচাপাতি, বুকিং ডিটেলসও জানিয়ে দিলাম। তাহলে আর অপেক্ষা কিসের? সাবস্ক্রাইব করে রাখুন ট্যুরিস্ট ডেস্টিনেশন, এরকম আরও ভালো ভালো ভ্রমণ বৃত্তান্ত জানার জন্য।